হ্যালো বন্ধুরা, মাছ মাংস দিয়ে তো ভাত খেতে আমাদের দারুণ লাগে। আজকে যে রেসিপিটা তোমাদের দেব সেটা দিয়েও কিন্তু ভাত খেতে দারুণ লাগে, গরম ভাত তো বিশেষ করে। তা দেখো, মাছের তেল নিয়ে নিয়েছি, আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেগুন ডাঁটা, টমেটো, আর আদা রসুন পেস্ট একটু, আর পেঁয়াজ। তা চলো, কড়া বসিয়ে দিয়েছি, এতে আমি তেল দিয়ে তেলটা ভেজে নেব। মাছের তেল চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তা দেখো, তেলটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যেই আমি এবার পাঁচফোড়ন আর তেজপাতাটা দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজটা। মাছ মাংস দিয়ে তো ভাত খেতে আমাদের ভালোই লাগে, কিন্তু তেল চচ্চড়ি দিয়েও দেখবে গরম ভাত খেতে খুবই ভালো লাগে। তা আলুটাও এবার দিয়ে দিলাম, আলুটা একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো বেগুন আর ডাঁটাটা, যেহেতু এখন ডাঁটার সময়, ওই জন্য আমি সব কিছুতেই অল্প অল্প করে ডাঁটা দিই, খেতে ভালো লাগে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। একদম সিম্পল রান্না, কোনো ঝামেলারই, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তা চলো, আমি এবার আদা রসুনটা ভালো করে কষিয়ে নিই। দিয়ে দেবো শুকনো মশলা, নুন, হলুদ আর জিরে গুঁড়ো। ব্যাস, তেমন কিছু মশলা এতে আর লাগে না। ঝালের জন্য দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা, দিয়ে এবার ভালো করে সব সবজিগুলোকে কষিয়ে নেব। একটু জল দিয়ে আমি কষিয়ে নিই সব কিছুই, রান্না যেহেতু পুড়ে যায় না, তো কষানোটা ভালো হয় না। তা দেখো, আমার কষানো হয়ে গেছে, এবার আমি অল্প করেই জল দেবো, যেহেতু আলুটা আমার আগে থেকে হালকা সেদ্ধ করা ছিল। দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। তা দেখো, আমার কিন্তু রেসিপি রেডি হয়ে গেছে। আমি খুব একটা শুকনো করব না, এরকমই রসা রসা রাখবো। তা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে